আজ আমার গৌর হরি, শচীর দুলাল গৌর হরি নিজ পারিষদ গণকে সঙ্গে লয়ে হরি নাম করতে করতে সুরধ্বনির তীরে গিয়ে দাঁড়ায়। সুরধ্বনি, তা বাবা সুরধ্বনি বলে কাকে জানেন আপনারা? কি গো, কেউ কিছু বলছে না। জানেন সুরধ্বনি কাকে বলে? সুরধ্বনি হচ্ছে পতিত পাবনী মাতা গঙ্গা, তারই আরেক নাম হচ্ছে সুরধ্বনি। শ্রী হরির শ্রী পাদপদ্ম থেকে উদ্ভবা এই মাতা গঙ্গা। এই মাতা গঙ্গাকে তিনি একদিন বললেন যে হে মাতা গঙ্গে, তোমাকে মর্তধামে যেতে হবে। তুমি মর্তে নীল রূপে অর্থাৎ জল রূপে প্রবাহিত হবে, আর তোমার নীরে জীবকুল তোমার বন্দনা করে বলবে সত্য পাত কি হন্তা, पात की हंता, सत दुख विनाशनम, सुखदा मुखदांगे, गंगैव परमागति, गंगैव परमागति। नमो गंगे नमो गंगे नमो गंगे, এই বলে প্রণাম করে তোমার নীরে অবগাহন করবে। আর তাতে কি হবে জানো? তাতে জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে, কলসু নাশ হবে। তখন মাতা গঙ্গা আমার কেঁদে কেঁদে বললে, হে পিত, তাহলে এই যে জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সবই কি আমাকেই ভোগ করতে হবে? তাহলে আমার গতি কি হবে? তখন ভগবান বললে, তোমার গতি হবে আগত কলিযুগে। অনর্পিত চরিত চিরাগ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপীতং সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শ্রী শচী নন্দন। আগত কলিযুগে অনর্পিত চরিত চিরাগ, যা এর আগে কখনো কোথাও কোনোভাবেই অর্পণ করা হয় না, অর্থাৎ কাউকে এটা দেওয়া হয় না, সেই অমূল্য ধন করুণার বশবর্তী হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে যখন আমি আসব, তখন আমি সেই ধন সমর্পণ করব। সেই ধন কি? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং। নিজ স্বীয় ধন ভগবান বলছেন যে আমার ধন, আমার সম্পত্তি। আমরা তো বলি নিজেদের বাড়ি ঘর গয়নাগাটি দেখিয়ে বলি এটা আমার সম্পত্তি, এটা আমার বাড়ি। আমরা বলি না? ধরুন কেউ আমাদের বাড়িতে এসেছে, তাকে বলি না এই দেখুন এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার পুত্রবধূ। যেমন আমরা পরিচয় করিয়ে দিই সবারই সঙ্গে, সমগ্র আশেপাশের পরিবেশের সঙ্গে, তেমনি ভগবান বলছেন যে সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং, আমি সমর্পণ করব কি না উন্নত উজ্জ্বল রস, যা ব্রজে গোপনে ছিল রাধা রানীর
সেই রস, সেই প্রেম, সেই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম আমি সকল জীবকে সমর্পণ করব, বিতরণ করব। সেই হরি নাম নিয়ে তিনি এসেছেন। আর ওই হরি নামের ধ্বনি যেদিন ওই সুরধ্বনি গঙ্গার তীরে হবে, আর ওই হরি নামের ধ্বনি শুনে সুরধ্বনি গঙ্গার পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। সেই মধুমাখা হরি নাম, সেই কৃষ্ণ নাম নিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছে। বেশি দিন আগের কথা নয়, 540 বছর আগে তার জন্ম। আগামীকাল একটি বিশেষ তিথি গিয়েছে, কি বলুন তো, জানেন আপনারা? আগামীকাল একটা বিশেষ তিথি ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস তিথি। আগামীকাল গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। আমরা আসছি কাটোয়া থেকে। কাটোয়ার আগের নাম ছিল কণ্টক নগরী। মকর সংক্রান্তির নিশীথে চৈতন্য মহাপ্রভু, যিনি তখনও চৈতন্য মহাপ্রভু হননি, ছিলেন নদের নিমাই, শচীর দুলাল, জগন্নাথ মিশ্র নন্দন, বিষ্ণু প্রিয়ার প্রাণধন। তিনি গভীর নিশীথে বিষ্ণুপ্রিয়া দেবীকে শয্যাতে ফেলে রেখে তিনি একা চলে এলেন কোথায় না কণ্টক নগরীতে, যা বর্তমানে কাটোয়া। কণ্টক নগরীতে এসে মাধাইতলা নামে একটা মন্দির আছে, এখনো আছে। সেই মন্দিরে এসে এক মাধবী বৃক্ষের নিচে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করলেন। তারপরে বিশ্রাম করে হা কৃষ্ণ হা নাথ তুমি কোথায়, তুমি কোথায় বলতে বলতে ছুটতে ছুটতে চলে গেলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে গিয়ে তিনি সন্ন্যাস দীক্ষা নিলেন। সন্ন্যাস দীক্ষা নিলেন কবে না, আজ থেকে ঠিক 517 বছর আগে তিনি সন্ন্যাস দীক্ষা নিলেন। সেই জায়গা, সেই বৃক্ষ, যে বৃক্ষের নিচে তিনি সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন, কেশব ভারতীর চরণ, মহাপ্রভু শ্রী চরণ আজও এই জায়গাতে বিদ্যমান, যাকে আমরা কাটোয়ার মহাপ্রভু বাড়ি বা গৌরাঙ্গ বাড়ি বলে থাকি। আপনারা গিয়েছেন? গিয়েছেন? ওই মা হাত তুলেছেন, হ্যাঁ গিয়েছেন। কি কি দর্শন করেছেন? গৌর দেখেছেন? কালকে গেলে আরেকটু ভালো দেখতে পারতেন। এমনিতে কিন্তু মা এই গৌড়ের ইতিহাস একটু বলি। এই গৌড় হচ্ছে শ্রীখণ্ডের নরহরি ঠাকুরের সেবিত ধন। 3টি গৌড় ছিল, মতান্তরে দুটি গৌড় ছিল এটাও বলা হয়। কেউ কেউ বলেন 3টি গৌড় ছিল। সব থেকে বড় যে গৌড়টা, মানে আকৃতিতে সব থেকে বড় যেটা, সেটা বর্তমানে আছে আমাদের কাটোয়াতে, আর যেটা ছোট সেটা আছে শ্রীখণ্ডে। আজও নরহরি ঠাকুরের যে মেলা হয় শ্রীখণ্ডে, সেখানে কিন্তু সেই গৌড়ের অত্যন্ত মনোরম দর্শন হয়। আর এই যে বড় গৌড়, এটা পাঠানো হলো, এটা নরহরি ঠাকুর শ্রীখণ্ড থেকে কাটোয়ায় পাঠিয়ে দিলেন। এটার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। গৌর সুন্দর এই গৌর ভূমি ছেড়ে, এই বঙ্গভূমি ছেড়ে নীলাচল ভূমিতে গমন করলেন সন্ন্যাস নিয়ে। সমগ্র আপামর বাঙালিকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। তার উপরে এই কাটোয়া ধাম, কণ্টক নগরী ধাম,
এই ধাম তখন শোকের সাগরে ভাসছে। একদিকে নবদ্বীপ যেমন কাঁদছে, আর একদিকে গৌর হরির ওই সন্ন্যাস বেশ দেখে অমর চাচর কেশ, সেই চাচর কেশে যখন মধু নাপিত খুর দিয়ে একদম মস্তক মুন্ডন করে দিলেন, অমন সুন্দর পীত বসন খুলিয়ে দিয়ে গেরুয়া বসন ধারণ করে নিলেন তিনি, ডোর কৌপিন ধারণ করে নিলেন তিনি, তখন কণ্টক নগরীর মানুষ ওই গৌর সুন্দরীর মুখের দিকে আর তাকাতে পারছে না, আর দেখতে পাচ্ছে না গৌর হরির ওই রূপ। তারা সকলে কাঁদছে এবং কাঁদতে কাঁদতে বহুজন ওইখানে প্রাণ ত্যাগ দিয়েছে। তার প্রমাণ যদি খুঁজতে চান তাহলে আবার মাথায় তলায় যেতে হবে। গৌর হরির ওই রূপ, গৌর হরির ওই বিরহ, যেই বিরহ সহ্য না করতে পেরে মাধায় ওইখানে প্রাণ ত্যাগ দেয়, আর মাধায়ের সমাধি ওখানে বিরাজমান আছে, আজও বিরাজমান, আজও গেলে পারে আপনারা দেখতে পাবেন। সেই গৌর হরির এই বিরহ কিন্তু 1-2 ঘন্টার বিরহ নয়, 1-2 দিনের বিরহ নয়, এই বিরহ বছরের পর বছর। আর এই বছরের পর বছর বলি আমরাও আজ তার বিরহে, তার সন্ন্যাসের বিরহে, সে সন্ন্যাস নিয়ে চলে গেছে, এই বিরহে আজও আমরা এই সন্ন্যাস তিথিটাকে পালন করছি। তাই গৌর হরির এই বিরহ লোকে সহ্য করতে পারছে না। তখন নরহরি ঠাকুর দেখলেন না, এইভাবে তো চলে না, কি করে হবে? সকলে এই স্থানকে পূর্ণভূমি বলে মনে করে, এখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নিয়েছে, আর লোকে যদি আসে আর সন্ন্যাস ভূমির দর্শন করে প্রাণ ত্যাগ দেয় বিরহে, তাহলে কি হবে? কাজ চলবে বলুন তো? তাই তিনি বিচার করলেন যে না, এরকম করা ঠিক হবে না। গৌর সুন্দর তো চলে গেছে নীলাচলে, কিন্তু গৌরেরই আর একটা প্রতিকৃতি, একটা শ্রী বিগ্রহ যদি এইখানে বিরাজমান করা যায় এবং এই শ্রী বিগ্রহের নিত্য সেবা হয়, তাহলে গৌর ভক্তগণ আসবেন, সন্ন্যাস ভূমি দর্শন করবেন, প্রণাম করবেন, কিন্তু যেই গৌরকে দর্শন করবেন সেই হৃদয়ে আর বিরহ থাকবে না। গৌরের আনন্দ লীলাময় বিগ্রহ দর্শন করে সকলেই আনন্দের সাগরে নিমগ্ন হবে। গৌরে হরি বল, হরি বল, হরি হরি বল। এই বিচার করে নরহরি ঠাকুর তার নিজ সেবিত ধন সেই বড় গৌরকে এইখানে পাঠালেন। আহা, চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন যুগ ধর্ম প্রচার করতে। যুগ ধর্ম কি? এই যুগের ধর্ম কি বলুন তো? এই যুগের ধর্ম কি? কলি যুগের ধর্ম কি? হরি নাম। কলি যুগের ক্ষেত্রে, কলি যুগের মানুষের জন্য ধর্ম একটাই, সেটা হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম। আর কলিকালের কি ধর্ম সে বাবা আমরা সকলেই দেখতে পাচ্ছি। কলিকালে মানুষ কিরকম ধর্ম পালন করছে এও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসল ধর্ম কি সেটাও আমাদেরকে দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম। আজ এই হরি নামের তরিখানি নিয়ে শ্রী গঙ্গায় দেখলেন কি না, শ্রী অদ্বৈত প্রভু নামাচার্য হরিদাসকে হরি নামের তরিপরি বসিয়ে নিয়ে আসছে। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে সুরধ্বনির তীরে গিয়ে দাঁড়িয়েছেন, আর এদিকে হরি নামের তরি আসছে। কে নিয়ে আসছে? অদ্বৈত আচার্য প্রভু নিয়ে আসছেন। আর তরির উপরে কে বসে আছেন না, নামাচার্য হরিদাস। হরিদাস যিনি শ্রী হরির দাস। আর আমরা হলাম, আমরা কি গো? আমরাও হরিদাস।
জীবের স্বরূপ মুই নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপই হচ্ছে শ্রী কৃষ্ণ দাস। কিন্তু আমরা যখনই এই সংসারের মধ্যে ঢুকে যাই, আর সংসারের মধ্যে ঢুকে গিয়ে আমার পুত্র, আমার সন্তান, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার আমার করে আমরা একদিন সব হারাই, আর সব শেষে কিছুই থাকে না। নিজের পরিচয় বলতে গিয়ে কি বলি? আমরা মায়ার দাস। হরিদাস কি বলতে পারি? হরিদাস বলতে গেলে পারি ওই হরিদাসের মতো আচরণ হতে হবে। সেই হরিদাস কি করছে? হরি নামের তরিতে বসে বসে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। আসুন আমরা আমাদের সেই যে ভুলে গিয়েছি, সেই যে পুরনো পরিচয়, আর শুধু পুরনো পরিচয় নয়, এটাই হলো আমাদের আসল পরিচয়, একমাত্র পরিচয়। আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তাহলে আমি নাম একটা বলবো, ঠিক তো? যদি বলে তোমার বাবাকে, তাহলে আমি এটা বলবো। যদি বলে তুমি কার কন্যা, আমি বাবা মাকে দেখাবো, তাই তো? এইরকম ভাবে এগুলো কিন্তু নানান ভাবে আমাদের পরিচয় কিন্তু পাল্টিয়ে যেতে থাকে। কেউ আমার বাবাকে চেনে, সে বলবে ওর মেয়ে। কেউ আমার পিসি পিসেমশাইকে চেনে, তারা কি বলবে? ওর ভাইজি। কেউ আমার দাদুকে চেনে, এ বলবে ওর নাতনি, এরকম বলবে। কিন্তু মা, এগুলো কি আমাদের আসল পরিচয়? না, আমাদের আসল পরিচয় আমরা নিত্য কৃষ্ণ দাস। তাই সেই কৃষ্ণ দাসের যে পরিচয়, সেই পরিচয় মনে করানোর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে হরিনাম। আসুন আমরা সকলে মিলে সেই মহাপ্রভুর দেওয়া নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমরা সকলে মিলে উচ্চ স্বরে হাতে তালি দিয়ে দিয়ে একটু কীর্তন করব, ঠিক আছে? সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই গো, কেউ বলছে না? আমি কিন্তু দেখতে পাচ্ছি কেউ বলছে না, একজনও বলছে না। বলছে না যারা? আমি শুনতে পাচ্ছি না? তা হতে পারে আমি শুনতে পাচ্ছি না। বেশ, এবার আমি বলবো না, আপনারা বলুন দেখি। একসঙ্গে বলবেন কিন্তু, ভালো করে হাতে তালি দিয়ে দিয়ে, তাল দিয়ে দিয়ে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হাত তুলে তুলে ভালো করে হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে করতে তরিখানি যেই তীরে এসে লেগেছে, তেমনি গৌর হরি আমার কি করলেন না, প্রিয় গদা ধরো আজে, প্রিয় গদাধর ধরে, প্রিয় গদা ধরো আজে। ওই প্রিয়
বড়য়াদি সঙ্গে করিয়া করিয়া নৌকায় চড়িল ওর প্রেমাবেশ হইয়া চলিলা গো গৌর প্রেমাবেশ হইয়া গৌর আমার দাঁড়াইল 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 হরিদাসের দেহ নাম করিতে দাঁড়াইল দাঁড়াইল হরিদাসের দেহ নাম তরিতে দাঁড়াইল দাঁড়াইল হরিদাসের দেহ নাম করিতে দাঁড়াইল দাঁড়াইল দাসের দেহ নাম করিতে হরি বল বলে হরিদাসের দেহ নাম বলে হরিদাসের দেহ নাম করিতে দাঁড়াইল দাঁড়াইল এবার সেই হরি নামের তরিতে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু আমার আপনি কান্ডাটি হইয়া বাহে নৌকা খানে ও গো আপনের কান্ডারি হইয়া গৌরী বলিলেন নৌকা আপনি কান্ডারি হইয়া গৌর বাহে নৌকা খানে আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খালি ডুবিল ডুবিল বলি সবে সিঞ্চে পানি ডুবিল ডুবিল বলি সব সিদ্ধে পানি ডুবিল ডুবিল বলি সবে সিঞ্চে পানি আরে ডুবিল ডুবিল বলে সব শেষে পানি সিঞ্চন করিছে সিঞ্চন করিছে সিঞ্চন করিছে সিঞ্চন করিছে কোথা থেকে সিঞ্চন করছে গো এই দেহ তরি হতে সিঞ্চন করিছে দেহতরি হতে জল সিঞ্চন করিছে এই দেহ তরি হতে সিঞ্চন করিছে দেহ তরি হতে গৌর গৌর বলে দেহ
তরি হতে জল গৌর বলে দেহ তরি হতে জল সিঞ্চন করেছে। গৌর ভক্তগণ সকলে কাঁদছেন আর বলছে, হে মহাপ্রভু, আমাদের দেহ তরি যে বিষয় বিষে ডুবে যায়। পদকর্তা বলছে, না গো না, তরি ডুবে না, ডুবে না, ডুবে না ডুবে না, ডুবে না, ডুবে না, ডুবে না, ডুবে না। এই বিষয় বিষের তরি ডুবে না, ডুবে না, এই বিষয় বিষের তরি ডুবে না ডুবে না। এই বিষয় বিষের তরি ডুবে না, ডুবে না, এই বিষয় বিষের তরি ডুবে না, ডুবে না। কোন তরি ডুবে না? আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কি এমন কোন নৌকা আছে যে নৌকা ডুবে না? আছে? এরকম গ্যারান্টি দাও একদম ডুববেই না, যা হবে হয়ে যায়, এরকম নৌকা আছে? নেই। তবে আমার গৌর সুন্দরের কাছে আছে এই এমন বিশেষ নৌকা, যে নৌকা কখনোই কোনোভাবে ডুববে না। তা কোন তরি ডুবে না? যে তরিতে গৌর কান্ডারে ডুবে না, ডুবে না, যে তরিতে গৌর কান্ডারে ডুবে না ডুবে না, যে তরিতে গৌর কান্ডারে ডুবে না, ডুবে না, যে তরিতে গৌর কান্ডারে ডুবে না, ডুবে না। তা কি করলে তরি ডুবে না? না ডুবে না, ডুবে না, ডুবে না ডুবে না, ডুবে না, ডুবে না, ডুবে না, ডুবে না। এর পরের যে কাজটা বলবো, সেটা যদি আপনারাও করতে পারেন না, আপনাদেরও নৌকা কোনোদিন ডুববে না। করবেন? করবেন তো? যারা যারা করবেন, যারা যারা চান যে এই ভবসাগর থেকে উদ্ধার হয়ে যায়, আমাদের নৌকা যাতে না ডুবে, তাহলে যারা যারা করতে চান এই কাজটা, তারা একবার হাত তুলুন দেখি। দাঁড়ান, আমি গুনে নি, নাম লিখে নি, তাদেরকে বলবো, বাদ বাকি জনদেরকে বলবো। সবাই শুনতে চান তো কি করলে তরি ডুববে না? একবার হরি বললে তরি ডুবে না, ডুবে না, ডুবে না ডুবে না, ডুবে না ডুবে না, ডুবে না, ডুবে না। এবার হরে বললে তোরে ডুবে না ডুবে না, একবার হরি বললে তরি ডুবে না, ডুবে না। একবার হরি বললে তোরে ডুবে না, ডুবে না। একবার হরি বললে তরি প্রেমানন্দে বহুত। একবার হরি বললে তোরে, আনন্দে বাহু তুলে, বললে তোরে, আনন্দে বাহু তুলে, হরে বললে তোরে ডুবে না ডুবে না। ভক্তজনের এইরকম অবস্থা দেখে চৈতন্য মহাপ্রভু আমার গদাধরের মুখ হেরি লহু লহু হাসে। গদাধরে কহেরি লহ লহ হাসে, গদাধরের মুখ হেরি লহু লহু হাসে। গদাধরের মুখ হেরি লহু লহু হাসে। বাসুদেব ঘোষে কহে মনে উল্লাসে। বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে, বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে। বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে। আনন্দে আর ধরে না, আনন্দে ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দে ধরে না। বাসুদেব ঘোষের মনে আনন্দে আর ধরে না। বাসুদেব ঘোষের মনে আনন্দে ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দে
বাসুদেব ও সে কাহে বাসুদেব ও সে কহে कदैयार ददैया खेड़ते ने खेड़ते लाशे तेरे खेड़ते जा जा जेने ताके तेरे तेरे खेड़ता तेरे खेड़ता ताके ताके तेरे खेड़ता तेरे खेड़ता तेरे घेर ना जा घेर ना जा घेर ना तेरे नाग देने धैया रात तेरे नाग देने धै धात तेरे नाग देने धैया रात तेरे नाग देने धैया धात धात टिक टाक तेरे खेड़ता तेरे दात टिक टाक तेरे ता झाट तेरे खेड़ता तक तेरे किटा घेर के ना के कत धा के ता धा के ता ता धा धा के देखने धा कत धा के ता धा के ता ता धा धा के देखने धा कत धा के ता धा ता धा বাসুদেব ঘোষে কহে মনে রয় লাশরে বাসুদেব ঘোষে কাহে মনে লাশে বাসুদেব ঘোষে কহে মনে রয় লাশরে কহে মনে রহ লাশরে বাসুদেব ঘোষে কহে মনে রয় লাশরে বাসুদেব ঘোষে কহে মনে রয় লাশরে বাসুদেব ঘোষে কাহে বাসুদেব ঘোষে কাহে মনে লাশে বাসুদেব ঘোষে কাহে মনে লাশে বাসুদেব ঘোষে কাহে মনে লাশে
প্রাণের লাসরে বাসুদেব বাসুদেব সে কহে মনের লাসরে বাসুদেব সে জয় নিতাই জয় নিতাই। না জানিয়ে গোরা চাঁদে কি ভাব মনে না জানিয়ে গোরা চাঁদে কি ভাব মনে না জানিয়ে গোটা চাঁদে কি ভাব মনে ওই না জানিয়ে গোরা চাঁদে কি ভাব মনে সুরধ্বনি তীরে গেল সহচর সনে সুরধ্বনি তীরে গেলাম সহচর সনে সুরধ্বনি তীরে গেল সহচর সনে আমি সুরধনে ওই রাত্রে গেলাম সহচর সনে দাঁড়াইল 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 দাঁড়াইল